হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো দেবদা সুপারস্টার দেবের নতুন সিনেমা দেব 46 বা খাদানের নতুন একটা মোশন পোস্টার লঞ্চ করা হয়েছে। তো সেই মোশন পোস্টারটা রিভিউ করব, সেটার ব্রেকডাউন করব, এখান থেকে সম্ভাব্য গল্প কি উঠে আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব, এবং সোশ্যাল মিডিয়াতে এর সাথে কেজিএফ এর একটা কম্প্যারিজন হচ্ছে, তো সেটা নিয়েও আমার একটা বক্তব্য আছে। বাট প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই মোশন পোস্টারটা কেমন হলো। এক কথায় বললে এটা একটা ব্যাড অ্যাস মোশন পোস্টার হয়েছে, একটা অ্যাকশন সিনেমার মোশন পোস্টার, সেটার ফার্স্ট লুক অডিয়েন্সের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছে, সেটা ঠিক যেরকম হওয়া দরকার ঠিক সেরকম হয়েছে। একটা আপনাকে ফিল দিচ্ছে, হিরোকে একটা লার্জার দ্যান লাইফ ওয়েতে তার মাচিজমোটাকে হাইলাইট করে প্রেজেন্ট করা হয়েছে। একটা খুব ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এরকম নয় যে আমরা আগে শুনিনি বা এরকম কিছু, বাট এই পোস্টারটার সাথে কিন্তু সুন্দর যাচ্ছে। এবং সব থেকে ভালো যেটা লেগেছে আমার, সেটা হচ্ছে দেবদার যে ন্যারেশনটা পেছনে চলছে, এবং ন্যারেশনটা যদি আপনারা খেয়াল করে শোনেন, এবং এর থেকে বোঝা যায় যে দেবদা কতটা সেলফ অ্যাওয়্যার। যে দেবদা কি বলছেন, যে এতদিন ফ্যামিলির সাথে বিজি ছিলাম বলে কি ভেবেছিস আমি অ্যাকশন ভুলে গেছি, অ্যাকশনই আমার আসল কাজ। তো এরকম কিছু তিনি বলছেন, যেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেবদাকে যে জিনিসটা তার ফ্যান্সটা অ্যাকিউজ করে, যে দেবদা শুধুমাত্র ফ্যামিলি ড্রামা সিনেমা করছেন, বিগত কয়েক বছর ধরে অ্যাকশন করছেন না, মাস সিনেমা করছেন না, তো সেটাকেই কিন্তু অ্যাকনলেজ করলেন দেবদা এইভাবেই, এবং খুব ব্যাড অ্যাস একটা ওয়েতে কিন্তু তিনি অ্যাকশনে ফিরছেন। এবং এর থেকে বোঝা যায় যে সুপারস্টার দেব তিনি তাকে কেন্দ্রিক ন্যারেটিভগুলো নিয়ে কতটা সেলফ অ্যাওয়্যার, এটা দেখে ভালো লাগলো। এবং এই ন্যারেশনটার আমার আরেকটা জিনিস ভালো লেগেছে এই ভয়েস ওভারটার, সেটা হচ্ছে এখানে একটা অ্যাকসেন্ট দেওয়া হয়েছে। অ্যাকসেন্টটা এবার দেখুন, এটা একটা কয়লার খনি ভিত্তিক সিনেমা আমরা জানি। এবার কয়লার খনি মানে কি, ওই রানীগঞ্জ, আসানসোল, ওই লাইনটা, ওই জায়গাটা, পশ্চিম মেদিনীপুর, সেখানকার মানুষের একটা স্পেসিফিক অ্যাকসেন্ট আছে। এবং দেবদার যদি আপনি চেহারাটা দেখেন, তার যে পোশাকটা দেখেন, দেখবেন একটা খুব রাগেড একটা পোশাক, গলায় একটা গামছা জাতীয় কিছু জড়ানো, হাতে একটা কাটারি টাইপের ধরা। তো বোঝা যাচ্ছে যে দেবদা কিন্তু সমাজের নিচু স্তরের কোনো মানুষের রোলটা প্লে করবেন। তো বিশেষ করে সমাজের নিচু স্তরের মানুষের ওই জায়গায় কিন্তু এই অ্যাকসেন্টই হয়। আপনারা যদি ওদিকে যান, যারা কয়লার খনিতে কাজ করে তারা তো সমাজের নিচু স্তরে বিলং করে, তো তাদের কিন্তু অ্যাকসেন্টটা কিছুটা ওরকমই হয়। তো সেটা আমার ভালো লেগেছে যে একটা অ্যাকসেন্ট দিয়েছে। দেখুন, এটা একটা অ্যাকশন সিনেমা, একটা ফুল অন মাস সিনেমা। তো এখানে কিন্তু স্টোরি লাইনে কোনো কমপ্লেক্সিটি থাকবে না, স্টোরিটা খুব সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড হবে, একটা র্যাক্স টু রিচের স্টোরি হবে। এবং আমি এটা আগের ভিডিওটাতেই জাস্ট আলোচনা করছিলাম যে পৃথিবীতে মাত্র 7 রকমেরই প্লট হতে পারে, পৃথিবীর সমস্ত সিনেমা 7টা ন্যারেটিভ স্ট্রাকচারের মধ্যে পড়ে। আমার বক্তব্য না, ক্রিস্টোফার ব্রুকারের বক্তব্য। তো এটাও কিন্তু তাই, এখানেও কিন্তু আমরা এই র্যাক্স টু রিচেস এলিমেন্টস দেখতে পাবো, একটা ভিলেনকে ওভারকাম করার গল্প। এবং দেবদা তার চেহারা বা তার পোশাক দেখে বোঝা যাচ্ছে তিনি সমাজের নিচু স্তরে বিলং করেন। তিনি আস্তে আস্তে ল্যাডারটা ক্লাইম করে ফাইনালি তার এই এরিয়ার যে বস আছে বা এমন কাউকে আছে, তাকে টপেল করে তিনি নিজে বস হবেন, এরকম কিছু গল্প হবে। খুবই জেনেরিক একটা মানে সিনেমার গল্প, একটা কমার্শিয়াল সিনেমার, এরকম আমরা অনেকে দেখেছি। কিন্তু সেটা কিন্তু প্রবলেম নয়। একটা কমার্শিয়াল সিনেমার যে মেন ইউএসপি, সেটা তার প্রেজেন্টেশনে। আপনি স্টাইলটা কিরকম দিতে পারছেন, আপনার অ্যাকশন সিনগুলো কিরকম, আপনার ভিজুয়ালস প্রেজেন্টেশন কিরকম, আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক কেমন, হিরো যে তাকে কতটা লার্জার দ্যান লাইফ ওয়েতে প্রেজেন্ট করতে পারছেন, তার অভিনয় কিরকম, এগুলো কিন্তু ম্যাটার করে। স্টোরিটা কিন্তু ইন ইটসেলফ খুব সিম্পলই হয়। আপনি যে কোনো সাকসেসফুল কমার্শিয়াল, আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা তুলে নিন, তার গল্প কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড। এখানেও কিন্তু এই গল্পটাই থাকবে, যে একটা মানুষ যে সমাজের নিচু স্তর থেকে সে উপরের স্তরে উঠে আসবে, এটাই গল্পের মূল গল্পটা এরকম হবে। এবার এখান থেকে কেজিএফ এর সাথে একটা কম্প্যারিজন উঠে আসছে। দেখুন, প্রথমেই আমি বলে দিই, হ্যাঁ, আমারও কিন্তু পোস্টারটা দেখার পরে, মোশন পোস্টারটা, কেজিএফ এর সাথে একটা মিল পেয়েছি। তবে সেটা কিন্তু নেসেসারিলি খারাপ জিনিস নয়। কেজিএফ এর যে গল্পটা আছে, সেই গল্পটা কিন্তু কেজিএফ এর কোনো ইউনিক গল্প নয় যে সেটা শুধু কেজিএফ এরই বিলং করে। কেজিএফ এর গল্পটা একদমই অরিজিনাল নয়। আপনি অমিতাভ বচ্চনের 70s সিনেমা দেখুন বা 80s সিনেমা দেখুন, বিশেষ করে দুটো সিনেমার কথা আমি বলবো, দিওয়ার আর অগ্নিপথ, তার সাথে কেজিএফ এর গল্পের দেখবেন যথেষ্ট স্ট্রং মিল আছে। আপনি হলিউডে যান, লিওনার্দো ডিক্যাপ্রিওর ব্লাড ডায়মন্ড সিনেমাটা দেখুন, দেখবেন কেজিএফ এর সাথে মিল পাচ্ছেন। আপনি ক্লিন্ট ইস্টউড আর সের্জিও লিওনির ডলার ট্রিলজিটা দেখুন, সেই সিনেমাগুলোর সাথে দেখবেন কেজিএফ এর মিল পাচ্ছেন। কেজিএফ কিন্তু গল্প অনুযায়ী নতুন কিচ্ছু নয় যে এটা কেজিএফ টাইপের গল্প। কেজিএফ টাইপের গল্প বলে কিছু হয় না, যে গল্পটা কেজিএফ বলেছে সেটা তার আগে অমিতাভ বচ্চন বলতো।
কেজিএফ এর সাকসেস ছিল সেটার এক্সিকিউশনে, সেটা যে ভিজুয়াল স্টাইল ছিল, সেটার অ্যাকশন সিকোয়েন্স, রকিং স্টার ইয়াশের পারফরমেন্স, করুণারামের পারফরমেন্স, পুরো হোল প্রেজেন্টেশনটা, এটার এক্সিকিউশন মেড কেজিএফ সাচ আ সাকসেসফুল মুভি, যেটা এখন পুরোপুরি একটা পপ কালচারের পার্ট হয়ে গেছে কেজিএফ এবং কেজিএফ চ্যাপ্টার 2। সেটা কিন্তু গল্পের জন্য নয়, গল্প আমরা কেজিএফ ওই গল্প আমরা আগে বহুবার দেখেছি, সেটা এক্সিকিউশনের জন্য। এখানেও কিন্তু তাই, খাদানের গল্প যদি কেজিএফ এর সাথে সিমিলার হয় অসুবিধার কিন্তু কিচ্ছু নেই। আবারও এটা কিন্তু কেজিএফ এক্সক্লুসিভ গল্প নয়, কেজিএফ এই গল্প ইনভেন্ট করেনি। আমি জানি কেজিএফ এর ফ্যানরা, রকিং স্টার ইয়াশের ফ্যানরা রেগে যাবেন, বাট এটা ফ্যাক্ট। একটা কমার্শিয়াল সিনেমার সাকসেস হচ্ছে সেটার এক্সিকিউশনে। আজকে যদি দেবদাস, ঠিক আছে কেজিএফ এর মতোই গল্প হলো আমি মানলাম, তিনি যদি সেই এক্সিকিউশনটা দিতে পারেন, একটা স্টাইলিশ অ্যাকশন সিকোয়েন্স, একটা ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভালো মানে লার্জার দ্যান লাইফ ওয়েতে মাচিজমো, যেটা তার দেবদার ফ্যানরা অপেক্ষা করছে, সেগুলো যদি প্রেজেন্ট করতে পারেন, এক্সিকিউশনটার লেভেলে যদি সাকসেসফুল হয়, তাহলে কিন্তু সিনেমা ভালো হবে। এবং এই পোস্টারটার মধ্যে কিছু কিছু জিনিস কিন্তু হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। একটা সিনেমার মধ্যে ভায়োলেন্স থাকতে চলেছে, দেবের ক্যারেক্টারটার মধ্যে একটা মাচিজমো রাখা হয়েছে, এবং যে টোনটা আছে, যে ভিজুয়াল ট্রিটমেন্টটা হবে, সেটা কিন্তু একটা ডার্ক টোনের হবে, একটা ডার্ক কালার প্যালেট কিন্তু ইউজ করা হয়েছে, যেটা কেজিএফে আমরা দেখতে পাই। আবারও এই সিমিলারিটিসগুলো কিন্তু কোনো ব্যাপারই নয়। গল্প সিমিলার হলেও যদি এক্সিকিউশনটা দেবদা একটা বাঙালিয়ানা ছাপ রেখে, একটা রানীগঞ্জ বা এই জাতীয় মানে আমাদের বাংলার যে কলিয়ারি আছে, সেখানকার যে কালচার, সেখানকার মানুষের ভাষা, পোশাক পরিচ্ছদ, সেখানকার যে রাজনীতি, যেসব রাজনৈতিক সমীকরণ আছে, সেগুলো যদি দেবদা তুলে ধরতে পারে এবং এক্সিকিউশন লেভেলে ভালো করতে পারে, অ্যাকশন সিন হোক, পারফরমেন্সেস হোক, ভিজুয়াল স্টাইল হোক, তাহলেই কিন্তু সিনেমাটা সার্থক। এটার পুরো অরিজিনাল গল্প হওয়ার দরকার নেই। আমি আবারও বলছি, কমার্শিয়াল সিনেমার কিন্তু গল্পতে কমার্শিয়াল সিনেমার ইউএসপি নয়, এটা এক্সিকিউশনে। তো দেখা যাক এক্সিকিউশনটা কীরকম হয়। আমার কিন্তু ফার্স্ট লুকটা মানে এই মোশন পোস্টারটা খুবই ভালো লেগেছে। একটা অ্যাকশন সিনেমার, একটা লার্জার দ্যান লাইফ অ্যাকশন সিনেমার যেরকম হওয়া উচিত ঠিক সেরকম। তো দেখা যাক কীরকম কী হয়। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।